إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম মানুষের মন গড়া মতবাদে মানুষের মন গড়া মতবাদে শান্তির পতাকা যে হরকাল কাল এসো আল্লাহ পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম
লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষ আজ বাঁচার জন্য আজ তুলেছে আওয়াজ। আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট, চাই মোরা শান্তি সুখের রাস, চাই মোরা শান্তি সুখের রাস। সবার মুখে ওই একই স্লোগান, এসো আল্লাহ পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতো বাদে, শান্তির পতাকা যে হরকাঙ্কাল। এসো আল্লাহ পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। করেন আমিন। ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিপাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত পত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আজকের এই পবিত্র জুমা সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা কথা বলবো কোরআনে কারীমের সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের প্রথম অংশটি আজকে আমাদের আলোচ্য বিষয়। সূরার নাম কি বললাম? সূরা আহজাব। সূরার নাম কি? সূরাতুল আহজাব। এর ২১ নম্বর আয়াত। কত নাম্বার? ২১ নম্বর আয়াতের প্রথম অংশটি থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে আপন দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বড় চমৎকার কথা বলেছেন, বড় চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে, কি করে? পরকালকে ভয় করে, আল্লাহকে তারা অধিক স্মরণ করে, অধিক কি করে? স্মরণ করে। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে
উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই দুনিয়ার আমার বান্দারা, দুনিয়ার আমার নবীর উম্মতেরা, কান খাড়া করে শুনুন, তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যিনি মহান শিক্ষক, যিনি আমাদের মহান টিচার, তিনি হচ্ছে মানবতার মুক্তির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে আমি এই আয়াতের আলোকে বলবো। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত আমলের নিয়তে শোনা তৌফিক দান করুক। আবার বলি আমিন। এই আয়াতের তাফসিরে উভয়ের মত এক। এই আয়াতের তাফসিরে উভয়ের মত এক। তারা এখানে ব্যাখ্যা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আই ইক্তিদাউন বিহি ফিল কিতাল ওয়াস সাবাব। সুবহানাল্লাহ। উভয়ের কথা থেকে স্পষ্টভাবে এটা বোঝা গেল যে আল্লাহ পাক মানুষকে বিশেষ করে উৎসাহিত করেছেন। কি করেছেন? উৎসাহিত করেছেন। এই আয়াতে কারিমার মাধ্যমে পৃথিবীর মানুষকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন মুমিনদেরকে। মুসলমানেরা দিন প্রতিষ্ঠা, মুসলমানেরা দিন প্রতিষ্ঠা, জিহাদের ক্ষেত্রে সাবাত আলা দ্বীন, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য তোমরা আদর্শ খুঁজে পাবা। সুবহানাল্লাহ। দ্বীন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে কাকে ফলো করতে হবে? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে গজওয়ায়ে খন্দক, আহজাবের যুদ্ধের পর পরেই এই আয়াতে কারিমাটা কি হয়েছে? নাযিল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে আসলেন, হিজরতের পঞ্চম বর্ষে, কততম বর্ষে? পঞ্চম বর্ষে মদিনা শরীফের মধ্যে যত ইহুদি ছিল, মদিনা শরীফের মধ্যে কি ছিল? যত ইহুদি ছিল, ইহুদিদের একজন নেতা, বিখ্যাত নেতা, তার নাম হচ্ছে হুরাই ইবনুল আখতাব আল খাজ্জি। কাফের নেতার নাম কি? হুরাই ইবনুল আখতাব আল খাজ্জি। তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল সবাই মিটিং এ বসলো। কোথায় বসলো? মিটিং এ বসলো, বৈঠকে বসলো। কিভাবে ইসলামী এই মদিনাকে কিভাবে ধ্বংস করা যায় তারা সেই পরিকল্পনা করতেছিলেন। কুরাইশদেরকে আল্লাহর হাবিবের বিপক্ষে, ইসলামকে নির্মূল করার জন্য, মদিনা শরীফকে আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করেছিল কাফের নেতারা। নাউযুবিল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র গঠন করেছে। ওখানে কিছু কাফের নেতা ছিল, তারা এটাকে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতেছিল। কি করতেছিল? ষড়যন্ত্র করতেছিল। উদীয়মান ইসলামী প্রতিষ্ঠিত রাষ্ট্র মদিনাকে বিপদগ্রস্ত করার জন্য ইহুদিরা কুরাইশদেরকে আশ্বাস দিয়েছিল। নাউযুবিল্লাহ। সম্মিলিতভাবে পৌত্তলি কুরাইশ এবং মদিনা শরীফের ইহুদি কবিলাগুলা একত্রিত হয়ে আল্লাহর হাবিবের বিপক্ষে যুদ্ধ করবে। নাউযুবিল্লাহ। কার বিপক্ষে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। রাসূল ওই সময় খন্দক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কি করেছিলেন? খন্দক যুদ্ধের জন্য
প্রস্তুতি গ্রহণ করতেছিলেন এবং আল্লাহর হাবিব ইস্তেকামত সিরাত আলাদ দ্বীন, ইস্তেকামত এবং জিহাদের উপর অটল অবিচল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছে, আমি মুহাম্মদ কোন কাফের নেতার কাছে মাথা নত করব না, আমি অটল অবিচল থাকবো এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। সুবহানাল্লাহ। সেই কথাটি আল্লাহ পাক এই আয়াতে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। জিহাদের ক্ষেত্রে, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল এবং অবিচল, সেটাকে তোমাদেরকেও আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। তাদেরকে বলতেছে, সাহাবায়ে কেরামকে বলতেছে, আমি যেভাবে প্রতিষ্ঠিত, আমি যেভাবে অটল অবিচল, সেইভাবে তোমাদেরকে কি থাকতে হবে? অটল অবিচল থাকতে হবে আমার মতো। সুবহানাল্লাহ। আমার আদর্শের উপর তোমাদের কি থাকতে হবে? অটল অবিচল থাকতে হবে। এটা হচ্ছে আম কথা, এটা হচ্ছে খাস কথা। আর আম কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে মুমিন ব্যক্তি তার আদর্শ নেবে আল্লাহর হাবিব থেকে। কি তার ব্যক্তিনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সবগুলা আমাদেরকে শিক্ষা নিতে হবে কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মুসলমান তার জীবনকে দুইটি অংশে বিভক্ত করে রাখে। কয়টি অংশে? দুইটি অংশে বিভক্ত করে রাখে। জীবনের এক অংশে কোরআনের সুন্নাহ রং লাগানোর জন্য চেষ্টা করে, আরেক অংশে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার রং লাগানোর জন্য তারা চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এদেরকে কি বলা হয়? মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক। আপনি একদিকে ইসলামও মানবেন, আরেকদিকে আপনি বেধর্মী কাফের মুশরিকদের সাথে হাতও মিলাবেন, তাহলে এটাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। একটু জোরে বলেন না। যারা দুই কথার মানুষ, এদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। জীবনের প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি রাষ্ট্রে, প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর হাবিবের সুন্নাত মুআখখারা সুগন্ধিময় আদর্শ মুসলমানদের গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি কিছু মুসলমান আছে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে, মসজিদ থেকে বের হয়ে আবার বিকালে হিন্দুদের দুর্গা পূজায়ও গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করে। এরকম মুসলমান আছে না নাই? তাহলে এরা কি মুনাফিক নাকি মুসলমান? মুনাফিক মার্কা মুসলমান। মুসলমান বলা তো ভুল হবে, কিন্তু তারপরে বলতে হচ্ছে মুনাফিক মার্কা কি? মুসলমান। হিন্দুদের দুর্গা পূজায় গেলে সওয়াব হয় নাকি গুনাহ হয়? গুনাহ হয়। ইদানিং আমরা বাংলাদেশের মধ্যে অনেককে দেখেছি তারা ইসলামের কথা বলে গিয়ে হিন্দুদের দুর্গা পূজা গিয়ে তারা সেখানে তাদেরকে মোবারকবাদ জানানোর জন্য গিয়েছে। তাই কি যায় নাই? গিয়েছে। হক কথা তো বলতেই হবে। হক কথা যদি নিজের বাপের বিরুদ্ধে চলে যায় সেটা বলতে হবে, ঠিক কি না? হক মানে হচ্ছে কোরআনের কথা, হাদিসের কথা। আর কোরআন হাদিসের বিপরীত হচ্ছে এটা না হক। এটা কি হক? না হকের কথা। তাহলে আমরা দেখতেছি শুধুমাত্র কিছু ভোটের রূপে আমরা গিয়ে হিন্দুদের সাথে হাত মিলাচ্ছি। এটা কিন্তু আপনি অন্য সময় যেতে পারেন, যেহেতু আমাদের রাষ্ট্র গণতন্ত্র রাষ্ট্র, আপনি ভোট পূজার জন্য যেতে পারেন অন্য সময়। তাদের দুর্গা পূজার সময়, শিরিকের আড্ডাখানার সময় আমরা সেখানে গিয়ে তাদের সাথে হাত মিলাচ্ছি। তাদের ওই যে অনুষ্ঠান আছে সেটাকে আমরা স্বাগতম জানাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের থেকে এখন থেকে সতর্ক হতে হবে। এখন থেকে কি হতে হবে? সতর্ক হতে হবে। কিন্তু মুসলমান হলে হবে না, সব দিকে খেয়াল রাখতে হবে, ঠিক কি না? এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করতে হবে। আপনি জীবনের এক অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং লাগাবেন।
আরে বলছে আপনি কাফের মুশরিকদের রং লাগাবেন, তাহলে আপনি এখনো পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারেন নাই। বুঝতে হবে আপনি মুনাফিক মার্কা মুসলমান। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। না বুঝলে যারা জানে আমি এই জায়গায় যাচ্ছি, এখানে গেলে আমার জন্য কি ভালো হবে নাকি খারাপ হবে, আপনি যারা জানে তাদের থেকে আপনার থেকে জ্ঞান অর্জন করতে হবে। হঠাৎ দেখা যাচ্ছে মাইকের আওয়াজ কমে গেছে। জি যাচ্ছে। এবার আসেন যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আয়াতের মধ্যে বলছে, হে আমার বান্দারা, আল্লাহর হাবিবের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এইরকম উত্তম আদর্শওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় আরেকজন নেই। তাহলে পূর্ণাঙ্গ ভাবে কার আদর্শ গ্রহণ করবো? আমরা কার আদর্শ গ্রহণ করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ইসলামের আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে সাহাবীরা একেবারে পাগল পারা হয়ে যেত। তারা নফলকে এমন ভাবে গুরুত্ব দিত যাতে সেটা ফরজ কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মুসলমান দাবি করি, আমাদের কাছ থেকে কত সুন্নাহ ফরজ ওয়াজিব চলে যায়, আমাদের কোনো খোঁজ খবর থাকে? খোঁজ খবর কি থাকে? থাকে না। আর সাহাবীরা একটা যদি মুস্তাহাব তাদের কাছ থেকে চলে যায়, তারা ব্যথা কান্না শুরু করে দিতেন। আল্লাহু আকবার। পারস্য যখন মুসলমানদের দখলে চলে আসলো, সেখানে রাষ্ট্রপ্রধান হিসাবে একজন সাহাবীকে পাঠাচ্ছিলেন, তার নাম হচ্ছে হযরত হুযায়ফা। তার নাম কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত হুযায়ফাকে রাষ্ট্রপ্রধান করে পাঠিয়েছে কোথায়? পারস্যে। কোথায়? পারস্যে। সেখানে তিনি যখন গেলেন, একজন রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী যাকে আমরা বলি, সে যখন একটা রাষ্ট্র দেখে অন্যটা আরেকটা রাষ্ট্রে চলে যায়, তার জন্য সেখানে অনেক কিছুর তারা ব্যবস্থা করে রাখে, রাজকীয় খানার ব্যবস্থা করে রাখে, এয়ারপোর্টে একেবারে লাল গালিচা বিছিয়ে দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। সেগুলো করে কিনা? করে কিনা? আমাদের দেশের মধ্যে আমরা দেখি অন্য রাষ্ট্র থেকে যখন রাষ্ট্রপ্রধানেরা আসে, সেখানে সকল মন্ত্রীরা গিয়ে হাজির হয়ে যায় তাকে রিসিভ করার জন্য। সেখানে আবার লাল গালিচাও কি করে দেয়? বিছিয়ে দেয়। আছে নাই? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যের গভর্নর হিসেবে পাঠালেন। সেখানে গেলেন, যাওয়ার পরে তার জন্য রাজকীয় খানাপিনার আয়োজন করা হলো। সেখানে হযরত হুযায়ফা গিয়ে সেখানে তিনি খানা পরিবেশন করবেন। আল্লাহর নবী সাহাবী, সেখানে ইহুদি, মাজুসি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব জাতি আছে মুসলমানদের সাথে। এখন আল্লাহর নবী সাহাবী রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছে, তাকে খানা পরিবেশন করার জন্য দিল। সেখানে খানা পরিবেশন করার জন্য যখন দিল, তিনি সেখানে বলছে, খানা পরিবেশন করার আগে আমার জন্য একটা দস্তারখানা নিয়ে আসো। সুবহানাল্লাহ। দস্তারখানা বিছিয়ে খানা খাওয়া ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, সুন্নাতে জায়েদা। সুন্নাতে কি? জায়েদা। যেটা আপনি না করলে কোনো গুনাহ হয় না, করলে সওয়াব আছে না নাই? দস্তারখানা বিছিয়ে খানা পরিবেশন করলে সওয়াব আছে না নাই? আছে। এগুলা কি এখন আছে? আমাদের সংস্কৃতি থেকে এগুলো এখন উঠে গিয়েছে। আমরা এখন দিই বন প্লেট। দস্তারখানা এখন আমাদের আর ব্যবহার হয় না। তার মানে বোঝা যাচ্ছে আস্তে আস্তে সুন্নাহগুলো উঠে যাচ্ছে, ঠিক কি না? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বলছে, আমি খানা পরিবেশন করার আগে তোমরা আমার জন্য একটা দস্তারখানা নিয়ে আসো। দস্তারখানা নিয়ে আসলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খানা পরিবেশন করা শুরু করে দিল।
আর ইয়াহুদি আর মাজুসি যারা মুসলমানরা ছিল, সবাই চতুর্দিকে তাকিয়ে আল্লাহর নবীর সাহাবী কিভাবে কানা পরিবেশন করতেছে তারা দেখতেছে। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা খানা খাচ্ছিলাম, তার প্লেট থেকে খানা খাওয়ার সময় দুই এক লুকমা ভাত পড়ে গিয়েছে, দুই এক লুকমা ভাত পড়ে গিয়েছে। এগুলো আমাদের হয়, খানা খাওয়ার সময় কিছু ভাত একটা দুইটা হলেও পড়ে যায়, এমন লোক আছে না নেই? আছে। হযরত হুযায়ফা তখন তৎক্ষণাৎ যে লুকমা ভাত পড়ে গিয়েছিল সেটা তাৎক্ষণিক ভাবে তুলে খেয়ে ফেলল। এখন ইহুদি মাজুসিদের মনের মধ্যে একটা কল্পনা জল্পনা হয়ে গিয়েছে। তারা চিন্তা করতেছে, একজন রাষ্ট্রপ্রধান হয়ে আমাদের রাষ্ট্রে আগমন করেছে, তাকে আমরা অসংখ্য খানা দিয়েছি, অসংখ্য খানা দেওয়ার পরে এখানে তো খানার কোনো অভাব ছিল না, একটা ভাগ পড়ে গেছে, এটা না নিলে কি হতো সেটা তিনি তুলে খেলেন। আমাদের মনের মধ্যে কনফিউশন চলে এসেছে। খানাপিনা শেষ হলো, শেষ হওয়ার পরে হযরত হুযায়ফা একটা রুমের মধ্যে বিশ্রাম করতেছে, সেখানে সবাই চলে গেল। যাওয়ার পরে হযরত হুযায়ফা তিনি সেখানে আরাম ফরমাচ্ছিলেন। সবাই সেখানে গিয়ে ওই প্রশ্নটা করার জন্য সবাই সামনে দাঁড়িয়ে গেল। আপনি এক লুকমা ভাত পড়ে গিয়েছে, এটা তো পড়ে গেলেও সমস্যা হতো না, সামনে তো আরো খানা ছিল, আপনি এটা তাৎক্ষণিক তুলে খাওয়ার কারণটা কি আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত হুযায়ফা বলতেছেন, পড়ে যাওয়া জিনিস তুলে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল খুমাকা। হযরত হুযায়ফা বলছেন, পড়ে যাওয়া জিনিস তুলে খাওয়া সুন্নাত। আমি আমার সামনে হাজার হাজার খানা থাকলেও আমি একটা সুন্নাহ ভাত পড়তে কেড়ে দিব, এই জন্য আমি তাৎক্ষণিক ওই লুকমা ভাত তুলে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তাহলে পড়ে যাওয়া জিনিস তুলে খাওয়া সুন্নাহ। আর আমরা কি করি? একটা যদি ভাত পড়ে যায় সেটা তুলে খাই না, এটা ঝাড়ুর সাথে আমরা ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কিন্তু অনেক গুনার কাজ, আমরা অনেকে জানি না। এই জন্য এখান থেকে বোঝা যায় পড়ে যাওয়া জিনিস তুলে খাওয়া কি সুন্নাহ, এটা ধুয়ে হলেও আমরা আবার পুনরায় খেয়ে ফেলবো। সাহাবীদের আদর্শ দেখলে বুঝতে হবে তারা কি রকম রাসূলের আদর্শ পালন করতেন, আর আপনি আমি কি রকম আদর্শ পালন করতেছি। এমনি মুসলমান, এমনি কি মুসলমান, কিন্তু আমাদের কাছে কোনো আদর্শ পাওয়া যায় না। বলছি না, জুমার নামাজেও আসে, হিন্দুদের দুর্গা পূজা গিয়ে আবার লাফালাফি করে, আমরা ওই রকম মুসলমান। নাউজুবিল্লাহ কও। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, রাসূলের আদর্শকে আপনি পূর্ণাঙ্গ ভাবে মানতে হবে। জীবনের এক অংশ যদি আপনি রাসূলের সুন্নাহ মানেন, আর এক অংশ যদি কাফেরদের সুন্নাহ মানেন, তাহলে আপনি জান্নাতে কি যাওয়া সম্ভব হবে? জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে আমাদের থেকে চিন্তা করতে হবে, আমরা যে জীবনকে পরিচালনা করতেছি আসলে এটাকে কোরআন হাদিস মতো চলতেছি না কোরআনের বিপরীত চলতেছি, ঠিক না? এই জন্য আমাদেরকে রাসূলের উম্মত হতে হলে রাসূলের কাজ করতে হবে, রাসূলের সুন্নাহ আমাদেরকে মানতে হবে। আরেকজন সাহাবী একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবে আদর্শ সাহাবীরা কিভাবে মানতেন। হযরত একজন সাহাবীর নাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী তেমন সুন্দর ছিলেন না, একেবারে কুৎসিত ছিলেন, তার ঠোঁটগুলা ছিল একেবারে এবড়ো থেবড়ো, আর তার চেহারাটা ছিল একেবারে বসন্তের দাগে ভরা, কালো ছিল, একেবারে বেটে ছিল, পা গুলো একেবারে ফাটা ছিল। ওই রকম একজন সাহাবী, মুসলিম সাহাবী, তিনি ইসলাম ধর্ম কি করেছেন? গ্রহণ করেছেন। ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সব সুন্নাহ ওয়াজিব আদায় করেছে, কিন্তু একটা সুন্নাহ আদায় করতে পারে নাই। এই জন্য তার মনের মধ্যে ব্যথা। তার মনের মধ্যে কি
ব্যথা। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাড়াতাড়ি চলে গেলেন মসজিদে নববীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছিলেন। রাসূলের পিছনে গিয়া তিনি বসে ব্যথা কান্না শুরু করে দিলেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইসলাম যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে পিছনে দেখতেছে একজন কালো সাহাবী, নও মুসলিম সাহাবী, তার নাম হচ্ছে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। তিনি ব্যথা কান্না শুরু করে দিয়েছেন। হযরতে সাদ সালামী যখন কান্না করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাদ, তুমি কান্না করতেছে কেন? তোমার কি হয়েছে আমাকে বলে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছে, সাদ সালামী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে কনফিউশন হচ্ছে, আমার মনের মধ্যে কষ্ট হচ্ছে, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন নাকি? সুবহানাল্লাহ। ওই সাহাবী ব্যথা কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে নাকি? আমার মনের মধ্যে বড্ড ভয় হচ্ছে, আল্লাহ আমাকে জান্নাত দিবেন নাকি কি দিবে না, এই জন্য আমার থেকে মনের মধ্যে বড় ভয়। আল্লাহু আকবার। কত আল্লাহ বিরু হলে একথা চিন্তা করতে পারে। আমাদের মধ্যে কি এরকম চিন্তা আছে? চিন্তা কি আছে? অন্য একটা করলে যখন ধরে দেওয়া হয়, বলে এটা আমার খোদাকে আমি জবাব দিব, তুমি বলো আর কি? আছে না নেই? এরকম মুসলমান আছে না নেই? পাপ কাজ করে কি যদি বাধা দেয়, বলে তোমার চিন্তা তুমি করো, আমার খোদা আমার আল্লাহকে আমি জবাব দিব। সেখানে কি তুমি গিয়ে আমার জন্য সুপারিশ করবা নাকি? নাউজুবিল্লাহ জোরে কও। এরকম মুসলমানও আছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ব্যথা কান্না শুরু করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছো, সাদ, তুমি কি কালিমা পড়েছো নাকি? তুমি কি কালিমা পড়েছো নাকি? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বিগত 8 মাস আগে আমি আপনার রক্ত ঝরা কালেমা গ্রহণ করে নিয়েছিলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছে, তাহলে সাদ, তোমার ভয় কিসে? তুমি তো ইসলামের কালিমা গ্রহণ করেছো, তোমার ভয় কিসের? তোমাকে আল্লাহ পাক অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার মনের মধ্যে ভয় হচ্ছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার সব সুন্নাহ এবং ফরজ আদায় করেছি, কিন্তু একটা সুন্নাহ আদায় করতে পারি নাই। এই জন্য আমার মনের মধ্যে ভয় হচ্ছে, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন নাকি? আল্লাহু আকবার। একটা সুন্নাহ আদায় করতে পারে নাই, তার ভিতরে ব্যথা কান্না শুরু হয়ে গিয়েছে। তিনি চিন্তা করতেছে, আল্লাহ কি আমাকে আসলে জান্নাত দিবেন নাকি? আমি তো একটা সুন্নাহ এখনো আদায় করতে পারি নাই। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বললেন, ও সাদ, তুমি কোন সুন্নাহ আদায় করতে পারো না আমাকে বলো, আমি তোমাকে সেটার সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করব। সাদ সালামী বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সুন্নাহ আদায় করেছি, আমি এখনো আপনার একটা সুন্নাহ আদায় করতে পারি নাই। শুনেছি বিয়ে করা আপনি নবীর সুন্নাহ, বিয়ে করা আপনি নবীর সুন্নাহ, ওই সুন্নাহটা আমি এখনো আদায় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, আমার মুখের মধ্যে বসন্তের দাগ, চেহারায় তেমন সৌন্দর্য নেই,
আমি বেঁটে এই জন্য মদিনার অলিতে গলিতে আমি অনেকের কাছে গিয়েছি, কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না। আল্লাহু আকবার। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সুন্নাহ এখনো আদায় করতে পারি নাই। বিয়ে করা নাকি আপনি নবীর সুন্নাহ, ওই সুন্নাহটা এখনো আদায় করতে পারি নাই। এই জন্য মনের মধ্যে ভয় হচ্ছে, আল্লাহ আমাকে জান্নাত দিবেন নাকি। আল্লাহু আকবার। সাথে সাথে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাআদ, তুমি চিন্তা করে না, তুমি হতাশ হয় না। মদিনার মধ্যে যে ধনী আর মেয়েটা যেটা সুন্দর, একেবারে সবার চেয়ে সুন্দর, সেই মেয়েটা তোমার জন্য আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। রাসূল বলছে, ও সাআদ, তুমি চিন্তা করিও না, তুমি মদিনার মধ্যে একজন ধনী সাহাবী আছে, তার নাম হলো হযরতে আমর ইবনুল ওয়াহাব আল কারশি। তার একটা মেয়ে আছে, মদিনার মধ্যে ওই রকম সুন্দরী আর কোনো মেয়ে নাই। তার কাছে যাবা, ওই মেয়েটা তোমার কাছে আমি বলছি বলবা, আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে বলবা, আমর ইবনুল ওয়াহাব আল কারশি আপনার মেয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার মেয়ের সাথে বলছে, সাদ সালামীকে বলছে, তুমি বলবা আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে আপনার মেয়ের সাথে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মুবারক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন রাসূলের মুজিজা। আপনার মেয়ে আমি বিয়ে দেওয়া কি সম্ভব হবে? আপনার মেয়ে কি আমি বিয়ে দেওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। অবশ্যই একটা নির্দিষ্ট গার্ডিয়ান আছে, তার থেকে অনুমতি লাগবে। আর রাসূলের মুজিজা হচ্ছে তিনি বিয়ে দিয়ে দিয়েছেন, তিনি সেটা চাইলে পারেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আমর ইবনুল ওয়াহাব আল কারশির কাছে চলে গেলেন সাদ সালামী। বলছে, তুমি তার কাছে চলে যাও, গিয়া তুমি আগে সালাম দিবা। সালাম দেওয়ার পরে আমর ইবনুল ওয়াহাব আল কারশি সাথে সাথে চলে আসবে। ও সাদ, তুমি চিন্তা করিও না, তুমি বলবা আপনার মেয়ের সুন্দরী মেয়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাদ সালামী চলে গেল কার ঘরে? আমর ইবনুল ওয়াহাব আল কারশির ঘরে চলে গেল। যাওয়ার পরে রাসূলের যে আদর্শ দেখেন, বলছে তুমি আগে সালাম বিনিময় করবা। কারো বাড়িতে যাওয়ার পরে একেবারে কি দরজা খুলে ঢুকে যাবেন, নাকি আগে সালাম দিবেন? আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। এখন আমরা অনেক লোক দেখি, কারো বাড়িতে গেলে একেবারে একটু ফ্রি হয়ে গেলে দরজাটা একেবারে খুলে ভিতরে চলে যায়। আছে না নেই? এটা গুনার কাজ। রাসূলের সুন্নাহ হচ্ছে ওখানে অনেক মহিলা থাকতে পারে, তারা অনেক মহিলা থাকতে পারে, তাদের অবস্থা কি রকম আপনি তো জানেন না। একটু যদি আগে নক করেন, সালাম বিনিময় করেন, তারা একটু পরিপাটি হয়ে সামনে আসবে। এই জন্য কারো বাড়িতে ঢোকার আগে দরজার মধ্যে আঘাত করার আগে আগে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এরপরে দরজার মধ্যে আঘাত করবেন। আপনাকে অবশ্যই রিসিভ করার জন্য ঘরে লোক থাকলে অবশ্যই আসবে। দেখিয়ে দেয় হযরত সাদ সালামী চলে গেল, আমর ইবনুল ওয়াহাব আল কারশির ঘরে চলে গেল। যাওয়ার পরে সালাম বিনিময় করলো, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল ওয়াহাব আল কারশি চলে আসলো। আসার পরে বলছে, আমর ইবনুল ওয়াহাব আল কারশি, আমাকে রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে কে পাঠিয়েছে? রাসূল পাঠিয়েছে। আপনার সুন্দরী মেয়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বিবাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমর ইবনুল ওয়াহাব আল কারশি চিন্তায় পড়ে গেল। দেখা যাচ্ছে একবার মেয়ের দিকে তাকায়, আরেকবার সাদ সালামের দিকে তাকায়। চিন্তা করতেছে, এটা তো 19-20 ডিফারেন্স না, 20-20 ডিফারেন্স। আমার মেয়ে হচ্ছে সুন্দরী একজন মহিলা, আর আমার মেয়ের জন্য রাসূল যেটা স্বামী করে পাঠিয়েছে সেটা একেবারে কুৎসিত।
তার কাছে কি আমি বিয়ে দিতে পারি? তাকে এক ধরনের গলা ধাক্কা দিয়ে আমর ইবনে ওয়াহাব আল কারশি বাড়ি থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এবার আমর ইবনে ওয়াহাব আল কারশির সাথে সাআদ সালামের সাথে যে কথাবার্তা হচ্ছে, আমর ইবনে ওয়াহাব আল কারশির মেয়ে সেগুলো ঘরের ভিতর থেকে কান পাইতে শুনতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা ঘর পাঠিয়েছে, তিনি তো অবশ্যই দেখবে। সুবহানাল্লাহ। আর মেয়েদের একটা অভ্যাস, কেউ যদি কথা বলে একটু কান পাতে শোনার চেষ্টা করে, নিজের কোনো মেসেজ আছে কিনা, ঠিক কিনা? হযরত সাআদ সালামী যখন একথা বলেছে, হযরত আমর ইবনে ওয়াহাব আল কারশি তাকে এক ধরনের ঘোড়া ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। তিনি কান্না করে করে রাসূলের দরবারে চলে এসেছে। ওইদিকে যখন আমর ইবনে ওয়াহাব আল কারশি যখন বাসার মধ্যে ঢুকে পড়লাম, আর মেয়ে বলতেছে, হে আমার আব্বা, আপনি তো ভুল কাজ করেছেন। আল্লাহু আকবার। ওগো আমার আব্বা, আপনি তো ভুল কাজ করেছেন। যাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য বর হিসেবে পাঠিয়েছেন, আগে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ক্ষমতা আপনাকে খেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব আল কারশির মেয়ে বলছে, ও আমার বাবা আমর ইবনে ওয়াহাব আল কারশি, আমার এই যৌবন সুন্দর সব কিছু আমি সাআদ সালামীর জন্য সঁপে দিয়েছি। আপনি এখন যান রাসূলের দরবারে গিয়ে আপনি মাফ চেয়ে আসেন। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে ওয়াহাব আল কারশি চলে আসলাম রাসূলের দরবারে। যখন আসলো তখন রাসূল নামাজ অবস্থায় ছিল। হযরত সাআদ সালামী কান্না করে করে পিছনে বসে আছে। সালাম যখন ফেরালো, নামাজ শেষ করলো, আমর ইবনে ওয়াহাব আল কারশির সামনে চলে গেল। ও আমর ইবনে ওয়াহাব আল কারশি, আপনার কাছে আমি সাআদ সালামীকে পাঠিয়ে দিয়েছিলাম। তখন আমর ইবনে ওয়াহাব আল কারশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আমর ইবনে ওয়াহাব আল কারশি, তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাআদ সালামীকে বলছে, সাআদ তুমি যাও, তোমার স্ত্রীর কাছে চলে যাও, তোমার মোহর আমি নির্ধারণ করে দিয়েছি 600 দিরহাম। সুবহানাল্লাহ। হযরত সাআদ সালামী সাথে সাথে বললাম, কান্না জড়িত কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে 600 দিরহাম মোহরানা ধার্য করে দিলেন, আমি একজন গরিব সাহাবী, আমার কাছে তো কোনো অর্থ নাই মোহরানা দেওয়ার জন্য। এই 600 দিরহাম মোহরানা আমি কোথায় পাবো? আল্লাহু আকবার। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মোহরানার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাআদ সালামীকে বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআদ তুমি আমার মেয়ের জামাতা হযরত উসমানের কাছে যাও, উসমানকে গিয়ে বলবা, আমি বলছি বলবা তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে তিনি সাআদ সালামী গেল উসমানের কাছে। উসমানকে বলল, আপনাকে, আপনার কাছে আমাকে আপনার শ্বশুর আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। এখন আপনাকে আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য বলছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আন 200 দিরহাম তো দিল, আরো কিছু বেশি দিয়ে তাকে খুশি করে দিল। সুবহানাল্লাহ। সাআদ সালামী আবার রাসূলের দরবারে আসছে। আসার পর বলছে, সাআদ তুমি আমার মেয়ের জামাতা হযরত আলীর কাছে যাও, আলীর কাছে গিয়ে 200 দিরহাম দেওয়ার জন্য বলবা। এবার আলীর কাছে চলে গেল, আলীও 200 দিরহাম দিল, আরো বেশি দিয়ে তাকে কি করেছে? খুশি করেছে। এরপরে একজন দড়ি সাহাবী তার কাছে পাঠালো, হযরত আব্দুর রহমান আউফ তার কাছে পাঠিয়েছে, তাকে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। আব্দুর রহমান আউফের কাছে গেল, তিনিও 200 দিরহাম দিয়ে আরো বেশি দিয়ে তাকে খুশি করলেন। সুবহানাল্লাহ। এখন মোহরানা ছিল কত?
600 দিরহাম, হয়ে গেল আরো বেশি। সুবহানাল্লাহ। এবার বলছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাআদ, তুমি যাও এবার তোমার স্ত্রীর জন্য গহনা কিনে তুমি সুন্দর জিনিসপত্র ক্রয় করে তুমি বাসর রাতে চলে যাও, বাসর রাত করার জন্য চলে যাও। এবং সাআদ চলে গেল মার্কেটে, কি জন্য? স্ত্রীর জন্য সুন্দর সুন্দর জিনিস ক্রয় করার জন্য চলে গেল, মদিনার বাজারে চলে গেল। হযরতে সাআদ সেখানে যাওয়ার পরে পছন্দ করতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস। এই সময় হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কানের মধ্যে একটা শব্দ এসেছে, আন-নাফীর, আন-নাফীর। আল্লাহু আকবার। আন-নাফীর, আন-নাফীর হচ্ছে, এটা হচ্ছে জিহাদের ডাক। এটা জিহাদের ডাক। হযরত বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন, হযরত বেলাল 5 ওয়াক্ত নামাজের আযান দিতে বছরে 1 থেকে 12 বার তিনি জিহাদের ডাক দিতেন, আন-নাফীর, আন-নাফীর। এখন আমাদের এখন দেশের মধ্যে দেখা যায় 5 ওয়াক্ত আযান হয়, কিন্তু জিহাদের ডাক কেউ দেয় না। হযরত বেলাল জিহাদের ডাক যখন দিচ্ছে, হযরত সাআদ সালামী যে সুন্দর জিনিসপত্র পছন্দ করতেছিলেন, হঠাৎ করে তিনি সিদ্ধান্ত শেষ করে ফেলেছে। আল্লাহু আকবার। তিনি চিন্তা করতেছে রাসূল জিহাদের মাঠে যাবে, আর আমি সাআদ স্ত্রীর জন্য সুন্দর জিনিসপত্র কিনে বাসর করে যাব। এটা হতে পারে না, এটা হতে পারে না। হযরত সাআদ সালামী সিদ্ধান্ত পরিবর্তন করে যুদ্ধের সরঞ্জাম এবার ক্রয় করতেছে। আল্লাহু আকবার। হযরত সাআদ সালামী যুদ্ধের জিনিসপত্র ক্রয় করে তিনি জিহাদের মাঠে গিয়া, অনেক লম্বা ঘটনার সময় শেষ হয়ে গিয়েছে, তিনি সেখানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত সাআদ সালামী যুদ্ধ করতে করতে সেখানে শহীদ হয়ে গেল। যখন যুদ্ধ শেষ হলো, রাসূল ইসলাম সেখানে গিয়েছে, দেখা যাচ্ছে অনেক দূরে একজন ভালো সাহাবী হযরতে সাআদ সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহু আকবার। যাওয়ার কথা কোথায়? বাসর করে স্ত্রীর কাছে চলে যাওয়ার কথা, গিয়েছে কোথায়? জিহাদের মাঠে। সেখানে গিয়ে কি হয়ে গিয়েছে? শহীদ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, ওই লাশটা নিয়ে আসো। সবাই নিয়ে এসে রাসূলের কোলের মধ্যে দিয়ে দিল সাআদের লাশ। সাআদ সালামীর লাশটা যখন কোলে নিল, সাথে সাথে রাসূল ইসলামের 2 চোখ দিয়ে একেবারে টপ টপ করে পানি পড়া শুরু করে দিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। এরপরে চেহারাটা ঘুরাইয়া ফেললেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি 3টা কারণ উপলব্ধি করেছি। আপনি সাআদের লাশটা কোলে নেওয়ার পরে কেন আপনি কান্না করলেন, কেন আপনি মুস্কি হাসলেন, কেন আপনি চেহারাটা ঘুরাইয়া ফেললেন, আমি লুবাবা আপনার কাছ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আবু লুবাবা, তুমি যদি জানতে চাও আমি সাআদের লাশটা কেন আমি কোলে নিয়ে প্রথমে কান্না করলাম, এই জন্য কান্না করেছি, হযরত সাআদ সালামী একজন কালো সাহাবী ছিল। তিনি স্ত্রীর ঘরে না গিয়া তিনি যুদ্ধের মাঠে এসে শহীদ হয়ে গেল। এই জন্য তাকে আমি স্নেহ করে তার জন্য আমি কান্না করেছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো, কেন আমি সাআদ সালামীর লাশটা নিয়ে মুস্কি হাসলাম। আমার সাআদ যখন আমি কোলে নিলাম, আমার সাআদ বেহেশতি হাসা হাসতেছিলেন, এই জন্য আমি সাআদের হাসা দেখে আমি নবীও হেসেছিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ হলো, কেন আমি সাআদের লাশটা নিয়ে চেহারাটা ঘুরাইয়া ফেললাম, এই জন্য ঘুরাইয়া ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাআদকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর জান্নাতের হুর মহিলারা আমার এই সাআদকে আগায় নেওয়ার জন্য, বাড়ায় নেওয়ার জন্য
তারা হুরারা দৌড়াদৌড়ি করতেছে, আসার সময় তাদের সামনের কাপড়টা সরে যাচ্ছিল, আমি নবী লজ্জায় চেহারাটা মোড়ায়া ফেললাম। সুবহানাল্লাহ। এরপরে একজন সাহাবীকে ডেকে এনে বলছে, এই সাহাবী আমার সাহাদের যুদ্ধের সরঞ্জাম গুলা নিয়ে আমর ইবনে ওয়াহাব আল কাসসির ঘরে চলে যাও, সেখানে গিয়ে বলবা আমর ইবনে ওয়াহাব আল কাসসি আপনার মেয়ের সে কোটি কোটি গুণ সুন্দরী মেয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাহাদের সাথে বিবাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন আদর্শ ছিল রাসূলের, কেমন আদর্শ ছিল, সাহাবীরা কিভাবে মানতো, আপনি আমি কিভাবে মানি। মা বাবার সাথে বেয়াদবি থেকে শুরু করে যত ধরনের অন্যায় কাজ আছে, আমরা মুসলমানরা নামাজও পড়ি, সেখানেও আমরা আবার জড়িত থাকি কিনা। এই জন্য আমাদেরকে এগুলা পরিহার করতে হবে, ইসলামের পথে আসতে হবে। সময় একটু ফাস্ট মিনিট বেশি হয়ে গিয়েছে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে আজকে যে আলোচনা করেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। এর চেয়ে উত্তম আদর্শ আর কিছু হতে পারে না। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।